কেকেআর দল ১৯ বল বাকি থাকতে ৭ উইকেটে আরসিবিকে হারিয়ে দিয়ে দ্বিতীয় জয়টা তুলে নিল। গৌতম গম্ভীর কিন্তু এই জয়ের পরেও খুশি নয়, কারণ বেশ কিছু দলের সমস্যা এখনও লক্ষ্য করা যাচ্ছে। ম্যাচ শেষে কিন্তু বড় বার্তা দিয়ে গেল ভেঙ্কটেশ, সেই নিয়ে জানাবো। বিদেশি পরিবর্তন কেকেআর দলে হয়ে গেছে, কেন এরকম পরিবর্তন হলো আর এই প্লেয়ার কতটা ইম্প্যাক্ট আনতে পারবে কেকেআর দলের জন্য, সমস্তটা নিয়েই আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। ম্যাচ শেষে কিন্তু আরসিবি দলের অধিনায়ক সে জানিয়ে গেছে প্রথম ইনিংসে ব্যাট করা সহজ ছিল না, তবে কেকেআর ম্যাচের দ্বিতীয় ইনিংসে রান চেস করার সময় পিচ অনেকটাই সাহায্য করেছে, ব্যাটিং সহায়ক পিচ হয়ে উঠেছিল। এবং ম্যাচ শেষে ভেঙ্কটেশ আইয়ারও তার পারফরমেন্স নিয়ে বলে, আমি অনেক চেষ্টা করেছি ভালো খেলার এবং বড় রান করার দলকে সাহায্য করার, এবং ম্যাচ যত এগিয়েছে ব্যাটিং করা অনেকটাই সহজ হয়ে গেছে, পিচ কিন্তু অনেকটাই সাহায্য করেছে, সেই কারণেই কিন্তু আমরা এতটা ভালো খেলেছি। এবং ম্যাচ শেষে কিন্তু আমরা দেখতে পাই গৌতম গম্ভীরকে রীতিমতন রেগে যেতে, কারণ দলের কিন্তু পারফরমেন্সের খুব একটা খারাপ না হলেও কিন্তু দলের ফিল্ডিং কিন্তু খুবই খারাপ হয়েছে। সহজতম ক্যাচগুলো কিন্তু কেকেআর দল মিস করতে দেখা গেছে। এছাড়া কিন্তু ফিল্ডিং যথেষ্ট ভালো করছিল, তবুও কিছু কিছু জায়গায় এখনও উন্নতি করার প্রয়োজন, বিশেষত ফাস্ট বোলারদের কিন্তু ভালো বল করতে হবে। মিচেল স্টার্ক দুটো ম্যাচ খেলে ফেললো, এত দামি বোলার এখনও পর্যন্ত উইকেট পায়নি, সেই ব্যাপারটা নিয়ে তো রীতিমতন চিন্তায় রয়েছে গৌতম গম্ভীর। কিছু মুখে না বললেও কিন্তু সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে ছিল। বারবারই কিন্তু মিচেল স্টার্কের সঙ্গে সেই বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। কিন্তু কালকের ম্যাচের সবথেকে টার্নিং পয়েন্টটা হয়েছে অনুকূল রয়। তো তোমাদের কয়েকদিন আগেই জানাচ্ছিলাম অনুকূল রয়কে কিন্তু এই আরসিবি ম্যাচে অবশ্যই ব্যবহার করা দরকার, কারণ তার আগেই আমরা দেখেছিলাম পাঞ্জাব ম্যাচে পাঞ্জাবের বোলাররা খুব ভালোভাবে চাপে রেখেছিল আরসিবি দলকে, সেইভাবেই কিন্তু অনুকূল রয় সবথেকে ভালো বোলার। 2 ওভার বল করেছে, 6 রান দিয়েছে, মানে একটা সেরা বোলিং করে দিয়ে চলে গেছে। 2 ওভারে 6 রান দিয়েছে, এই জায়গাতেই কিন্তু অনেকটাই কম আরসিবি রান করেছে। সুনীল নারিন বল হাতে কিন্তু খুব একটা ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পারেনি, বরুণ চক্রবর্তীকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মার খেতে হয়েছে। তো ওভারঅল কিন্তু স্পিন বোলাররা কালকে খুব একটা সাহায্য পায়নি, এবং পিচটা তেমনই করা হয়েছিল যাতে স্পিন বোলাররা খুব একটা সাহায্য না পায়। কিন্তু দ্বিতীয় ইনিংসে পিচ অনেকটাই সাহায্য করেছিল ব্যাটিং করতে, এবং কেকেআর দল সত্যি খুব ভালো ব্যাটিং করেছে। বিশেষত সুনীল নারিনের কালকে নামিয়ে দেওয়া এবং তার ব্যাটটা চলাটা কিন্তু মাস্টার স্ট্রোক, সেটা কিন্তু জানিয়ে গেছে সুনীল নারিন। সে বলেছে, আমি ধারাবাহিকভাবে খেলার চেষ্টা করছি, কিন্তু কিছু ইনিংসে রান না পেলেও আজকে রান পেয়ে খুশি হয়েছি। এবং গৌতম গম্ভীরও এই প্রশংসাই করে যে সুনীল নারিন কিন্তু মূল্যবান বেশ কিছু রান তুলে দেওয়ায় কিন্তু আমরা অনেক সহজে খেলতে পেরেছি। এবং ব্যাটিং পাওয়ার প্লেতে একটা বিধ্বংসী মারমুখী ব্যাটিং করে গেছে সেখানে ফিল সল্ট এবং সুনীল নারিন। পরবর্তী সময় ভেঙ্কটেশ আইয়ারও কিন্তু বেশ ভালোই সঙ্গত দিয়েছে। তো ওভারঅল কালকে ম্যাচ জিতে গিয়ে তো পয়েন্ট টেবিলে 2 নম্বর পজিশনে চলে গেছে কেকেআর। দুটো ম্যাচেই জিতলো। চেন্নাই সুপার কিংস 1 নম্বর পজিশনে রয়েছে, তারাও কিন্তু দুটো ম্যাচে জিতলো। এখনও পর্যন্ত কেকেআর দলের পারফরমেন্স ঠিকই রয়েছে, কিন্তু কিছু জায়গায় এখনও উন্নতি করার প্রয়োজন, যেভাবে ফিল্ডিংগুলো কালকে মিস হয়েছে। এছাড়া কিন্তু কেকেআর দল একটা বড় পরিবর্তন করে নিয়েছে বিদেশি প্লেয়ারদের দিকে। তোমাদের কিছুদিন আগেই জানাচ্ছিলাম বা প্রথম থেকেই জানাচ্ছিলাম যে মুজিবকে নিয়ে নানান রকম সমস্যা হয়েছে। একটা সময় জানা যাচ্ছিল তাকে এনওসি দেওয়া হবে না, সে খেলতে আসতে পারবে না, তখনই মোটামুটি রিপ্লেসমেন্ট নেওয়ার কথা ভাবা হচ্ছিল। আমরা সেই সময়ই বলেছিলাম যে ফিল সল্ট খুব ভালো একটা অপশান হতে পারে। পরবর্তী সময় ফিল সল্টকে নেওয়া হয়েছে, সেটা জেসন রয়ের পরিবর্তে। এছাড়া আরও একটা পরিবর্তন হয়েছে, তোমরা দেখেছো গাক্স অ্যাটকিনসনের পরিবর্তে দুষ্মন্ত চামিরাকে নিয়ে আসা হয়েছে। এবার কিন্তু মুজিবের পরিবর্তে আরও এক রাশিদ খানকে নিয়ে আসা হয়েছে। না, প্লেয়ারটা রাশিদ খান নয়, প্লেয়ারটা কিন্তু সেই রকমই একজন বোলার, খুব একটা এক্সপিরিয়েন্স না হলেও কিন্তু 16 বছরে যথেষ্ট ভালো বল করেছে, আল্লাহ মোহাম্মদ গাজানফার। তো এই প্লেয়ারটা কিন্তু কেকেআর দলে যোগ দিতে চলেছে, খুব তাড়াতাড়ি সে চলে আসবে কেকেআর ক্যাম্পে, এবং পরবর্তী সময় কিন্তু এর একটা ফিউচার স্টার হয়ে উঠতে পারে। রাশিদ খানের মতনই তার বোলিং কোয়ালিটি রয়েছে এবং খুবই ভালো ডোমেস্টিকে পারফরমেন্স করে আসছে। হয়তো খুব একটা জাতীয় দলে সুযোগ পায়নি, এখনও পর্যন্ত 3টে টি20 ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু একটাই ভালো উইকেট পেয়েছে। এছাড়া কিন্তু উইকেটও খুব একটা বেশি, 5টা উইকেট পেয়েছে। এছাড়া খুব একটা যে ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পারেনি, কিন্তু ডোমেস্টিকে যথেষ্ট নাম করা পারফরমেন্স করেছে এই প্লেয়ার। তো পরবর্তী সময় অবশ্যই ফিউচার স্টার হয়ে উঠবে এরকমই আশা করে গৌতম গম্ভীর, এবং এই চয়েসটা কিন্তু পুরোপুরি গৌতম গম্ভীর সে নিজেই করেছে, সেটা বোঝাই যাচ্ছে।
তো এছাড়া যদি আমরা আজকের একটুখানি ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে সন্ধ্যা 7:30 থেকে এলএসজি তারা মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের সঙ্গে। তো এলএসজি অবশ্যই চাইবে ঘরের মাঠে খেলা ম্যাচটা জিততে। তো সেই ম্যাচ কীরকম হয় সেই ম্যাচের দিকে তো অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে ব্যাস এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।